এ উচ্চারণের নিয়ম খুব সহজভাবে এবং সংকীর্ণ সময়ে। তো চলো শুরু করি। এ আসলে দুইভাবে উচ্চারিত হয়, এক সংবৃত, দুই বিবৃত। সংবৃত এর উচ্চারণ অপরিবর্তিত থাকে, অর্থাৎ সংবৃত যে সেই এর উচ্চারণ এর মতোই থাকে, যেমন এমন, এবং বিবৃত এর উচ্চারণ এর মতো উচ্চারিত হয়, যেমন এমন। তো আমরা আজকের লেকচারে আলোচনা করব এ উচ্চারণের 5টি নিয়ম সংবৃত, অর্থাৎ এ অপরিবর্তিত থাকবে এমন 5টি নিয়ম। তো নিয়ম 1, এক অক্ষরযুক্ত সর্বনাম এর উচ্চারণ সংবৃত বা অপরিবর্তিত থাকে। আবার বলি, এক অক্ষরযুক্ত সর্বনামে এর উচ্চারণ সংবৃত বা অপরিবর্তিত থাকে, যেমন কে, সে, যে। কে, সে, যে এগুলো সর্বনাম, এগুলোর সাথে এ যুক্ত আছে। যেহেতু এক অক্ষর বিশিষ্ট সর্বনামে এ আছে, তো সেহেতু এর উচ্চারণ অপরিবর্তিত থাকবে। সূত্র 2, তৎসম শব্দের ক্ষেত্রে এর উচ্চারণ সংবৃত বা অপরিবর্তিত থাকে। আবারও বলি, তৎসম শব্দের ক্ষেত্রে এর উচ্চারণ সংবৃত বা অপরিবর্তিত থাকে, যেমন দেশ, প্রেম, শেষ। দেশ, প্রেম, শেষ হচ্ছে তৎসম শব্দ। সূত্র 3, সংখ্যাবাচক শব্দের ক্ষেত্রে এর উচ্চারণ সংবৃত বা অপরিবর্তিত থাকে। আবার বলি, সংখ্যাবাচক শব্দের ক্ষেত্রে এর উচ্চারণ সংবৃত বা অপরিবর্তিত থাকে, যেমন 21, একটি, 31। যেমন 21, একটি, 31। সূত্র 4, পদের শেষে এর উচ্চারণ অপরিবর্তিত বা সংবৃত হয়। আবার বলি, পদের শেষে এর উচ্চারণ অপরিবর্তিত বা সংবৃত হয়, যেমন দেখে, যে, অনেকে। যেমন দেখে, যে, অনেকে। শেষ সূত্র, বাক্যের প্রথমে এর পরবর্তীতে রস্বই, দীর্ঘই, রস্বৌ, দীর্ঘৌ থাকলে এর উচ্চারণ অপরিবর্তিত বা সংবৃত থাকে। আবার বলি, বাক্যের প্রথমে এর পরবর্তীতে রস্বই, দীর্ঘই, রস্বৌ, দীর্ঘৌ থাকলে এর উচ্চারণ অপরিবর্তিত বা সংবৃত থাকে, যেমন দেখি, বেনি, হেতু। যেমন দেখি, বেনি, হেতু। তো আজকের ক্লাসটি এই পর্যন্তই। ক্লাসটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টসে জানাবেন, এবং নতুন নতুন এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং পূর্বের ভিডিওগুলো দেখে আসার জন্য অনুরোধ রইল। তোমরা অবশ্যই জানো, ভিডিও ডেসক্রিপশন বক্সে ভিডিওটির PDF ফাইল এর লিঙ্ক দেয়া আছে, সেখান থেকে সবাই সংগ্রহ করে নেবে। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।